লিখেছিলেন না, আজ শঙ্খ ঘোষের হামাগুড়ি কবিতা কিছু লাইন দিয়ে শুরু করব। তিনি কি লিখেছিলেন, সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো, ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে। কেন এই কথা দিয়ে শুরু করলাম? আপনারা জানেন ঠিক সন্দেশখালির মধ্যেও এই একই প্রবণতা দেখা যাচ্ছে। কোণে কোণে খুঁজলেই প্রত্যেকটি লোক একটা জিনিসেরই খোঁজ করছে, শান্তি। বলতে পারেন শান্তি কোথায় পাওয়া যায়? একেবারে এখন ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচনা একেবারে সংবাদ শিরোনামে, প্রতিরোধে সন্দেশখালি। আর সেই শো শুরু করবার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, কথায় আছে ইতিহাস ফিরে ফিরে আসে, শুধু অবস্থান পরিবর্তন হয়। সন্দেশখালি পুরনো ইতিহাস বহন করছে? আমার দ্বিতীয় প্রশ্ন, স্বয়ং শাসক দলের বিরুদ্ধে যে বিস্ফোরক সব অভিযোগ, সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়? আমার তৃতীয় প্রশ্ন, উত্তম সর্দার সাসপেন্ড, ভোটের আগে স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশের চেষ্টা তৃণমূলের? আমার চতুর্থ প্রশ্ন, এতদিন এত বর্বরতা চললো, কারো কাছে কোনো খবর ছিল না? জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা, এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যারা জুড়ে রয়েছেন তাদের সাথেও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। সন্দেশখালী কাণ্ডে আটক প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। রবিবার সকালে তাকে বাড়ি থেকে আটক করে বাঁশদ্রোণী থানার পুলিশ। তৃণমূল নেতা শিবু হাজরার দায়ের করা অভিযোগের সূত্রেই প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, গত বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে চলতে থাকে বিক্ষোভ। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে গত শুক্রবার। ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে আসেন এলাকার শতাধিক মহিলা। গ্রামবাসীদের অভিযোগ, শেখ শাহজাহান এবং তার 2 সহযোগী শিবু হাজরা ও উত্তম সর্দার তাদের বিঘার পর বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে নষ্ট করে দিয়েছে জমি। সেই জমি লিজ নেওয়া হয়েছে, কিন্তু লিজের টাকা গ্রামবাসীদের দেওয়া হতো না বলে অভিযোগ। তা নিয়েই লাগাতার কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে সন্দেশখালীতে। বিক্ষোভ চলাকালীন তৃণমূল ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবু হাজরার ভেরির অফিস ও পোল্ট্রি ফার্ম এবং বাগানবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন শিবু হাজরা। তার অভিযোগ, প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বেই গ্রামবাসীরা আগুন ধরিয়েছেন। সূত্রের খবর, অভিযোগপত্রের প্রথমেই নাম রয়েছে নিরাপদ সর্দারের। রবিবার সকালে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতে হানা দেয় বাঁশদ্রোণী থানার পুলিশ। ডাকাডাকির পর বাড়ির লোকজন দরজা খুলতেই প্রাক্তন বাম বিধায়ককে আটক করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে নিরাপদ সর্দারের আটক হওয়ার ঘটনা সামনে আসতেই আন্দোলনে নামেন সিপিএম কর্মীরা। সিপিএম এর তরফে দাবি করা হয়েছে, হামলার সময় দলীয় বৈঠকে ছিলেন নিরাপদ সর্দার। শাহজাহান শেখ ও উত্তম সর্দারকে গ্রেপ্তার না করে কেন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো, এই প্রশ্ন তুলে বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মীরা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। নিরাপদ সর্দারের গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনাদের সামনে তুলে ধরলাম বিশেষ প্রতিবেদন, কিন্তু এই মুহূর্তে একেবারে আলোচনায় আসবার আগে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে মাননীয় জয় ঘোষ, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় ঐশানী বাগচি, ডিওয়াইফাই মেম্বার, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অনলাইনে সম্রাট চক্রবর্তী, বিজেপি নেতা। আপনাদের 3 জনকেই জানাই ট্রাইব টিভিতে স্বাগত। এক কথায় অঞ্জনের স্বাগত জানাই আপনাদের। একেবারে প্রথম প্রশ্ন রাখবো জয়বাবুর কাছে। জয়বাবু, আর কতদিন, আর কিভাবে নারীরা নির্যাতিত হবে, তারাই সেই অভিযোগ করবে, এবং এতদিন পরে উত্তম সর্দারের মতো মানুষরা সাসপেন্ড হবে? জয়বাবু নমস্কার। প্রথমেই বলি, এই ঘটনার সত্যতা এখনও প্রকাশ্যে আসতে পারিনি, যে কতটা সত্যি, ঘটনাটা কতটা সঠিক, ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গল আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চলছে, আমাদের মা বোনেরা তারা অনেকটাই সুরক্ষিত আছে। আজকে যে ঘটনাটা ঘটেছে কতটা সত্যি সেটা আমরা এখনও জানতে পারিনি। এবার তার পেছনে আজকে যে মহিলারা বিক্ষোভ করছে, এবার তাদেরকেও এই রাইটটা দিয়েছে কিন্তু আমাদের মমতা ব্যানার্জি। আমাদের বাংলায় আজও এই ব্যবস্থাটা রয়েছে যে সবার সমান অধিকার, সবার মধ্যে কোনো প্রবলেম হলে, সবার কোনো মনের মধ্যে কিছু থাকলে সেটাকে তারা সবাই সমানভাবে করতে পারবে, প্রকাশ্যে আসতে পারবে।
যেটা অন্য রাজ্যে খুব কম দেখা যায়, যে আমাদের রাজ্যে সবসময়ের জন্য সবার সমান অধিকার আছে, তারা তাদের ন্যায় বিচারের জন্য পথে নামতে পারবে, সমস্ত কিছু করতে পারছে। ঠিক আছে, এখানেই আমাদের এগিয়ে বাংলা। তাহলে তো বলতে পারলে তাহলে আপনারা বামফ্রন্টের থেকে কোনো অংশেই পিছিয়ে নয়। বামফ্রন্টের সময়ও তো আপনারা আন্দোলন করেছেন। হ্যাঁ, বামফ্রন্টের সময় আন্দোলন চলেছে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন বামফ্রন্টের সময় গণতন্ত্র ছিল? বলুন। না, গণতন্ত্র ছিল কি ছিল না সেটা তারাই বলতে পারবে। সূত্রটা নেবো একেবারে ঐশানী দিক থেকে। ঐশানীতে কি বলবে এই বিষয়ে? দেখুন, লাস্ট দুদিন ধরে যেসব ঘটনা দেখছি টিভির পর্দায়, নিউজে, তা ভীষণ মর্মান্তিক এবং আমরা ভীষণভাবে দুঃখিত যে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে এইভাবে আগুনের স্তূপে পরিণত করা হচ্ছে, যেখানে ছাই চাপা আগুন হয়তো প্রত্যেক গ্রামে প্রত্যেক জায়গায় রয়েছে, যেখানে মানুষের মধ্যে ক্ষোভ তা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে। এটা সন্দেশখালী, এর আগে আমরা ভাঙড়ে দেখেছি সাধারণ মানুষের প্রতিবাদ প্রতিরোধ, এবং সন্দেশখালীতে যেটা খুব খারাপভাবে দেখছি যে তৃণমূলের পার্টি অফিসে মহিলাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো রাত্রিবেলা। যদি তারা না যেতেন তাহলে তাদের বাড়ির ওপরে অত্যাচার করতো শেখ শাহজাহানের লোকেরা। আমরা প্রশ্ন করছি যে যেদিন থেকে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী পদে বসলেন, সেদিন থেকে কেন একটার পর একটা এমন ঘটনা ঘটে যাচ্ছে যেখানে মহিলারা আক্রান্ত হচ্ছেন। আজকে যদি আমরা কামদুনি দেখি, আজকে যদি আমরা পার্ক স্ট্রিট দেখি, আজকে আমরা দেখতে দেখতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি যে সন্দেশখালীতে মহিলারা নিজেরা এগিয়ে এসে হাতের ঝাঁটা, লাঠি, বটি নিয়ে বলছে যে হ্যাঁ, আমাদের ওপর অত্যাচার হয়েছে। তৃণমূল কতটা পরিমাণ অত্যাচার করেছে যে বাড়ির মহিলারা তারা বেরিয়ে আসছে, যেখানে মমতা ব্যানার্জি ওই 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে আর ওই 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েও এই আগুনকে চাপা দিতে পারেননি। আসলে মহিলারা তারা বুঝে গেছেন যে মানুষ শুধুমাত্র তাদের অধিকারকে ওই 1000 টাকা 500 টাকায় বন্দি করে রাখা যাবে না। তাদের যে সম্ভ্রম, তাদের যে অধিকার, তাদের কাজ করার যে অধিকার, তাদের সঠিকভাবে বেঁচে থাকার যে অধিকার, সেটা দ্বীপাঞ্চল থেকে শুরু করে এই সমভূমি থেকে পাহাড় পর্যন্ত সব জায়গায় মানুষের একই রকম অধিকার আছে, সব জায়গায় মহিলাদের একই অধিকার আছে। তাই জন্য আজকের এই প্রতিবাদ প্রতিরোধ। আর ওই সিপিএম এর আমলে যে সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাস কতখানি ছিল সেটা মমতা ব্যানার্জিকে দেখলেই বোঝা যায় যে উনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছেন। আমার হয়তো মনে আছে, এখানে যারা বসে আছেন তাদেরও হয়তো মনে আছে যে মমতা ব্যানার্জি একটা মঞ্চ খাটিয়ে যে ধর্নার একটা নাটক করেছিলেন, সেই নাটক যদি বামফ্রন্টের আমলে গণতন্ত্র না থাকতো তাহলে চালিয়ে যাওয়া যেত না। আজকে প্রতিবাদ প্রতিরোধ করতে উঠলে তাদের উপর আক্রমণ করছে পুলিশ, যে শাহজাহানকে ধরা যাচ্ছে না, অথচ যেখানে একেবারে জয়বাবু বলছেন যে এখানে এখনো গণতন্ত্র রয়েছে, তার জন্যই তারা এই বিক্ষোভ প্রদর্শন করতে পারছে, আন্দোলন প্রদর্শন করতে পারছে, অভিযোগ আনতে পারছে। গণতন্ত্র তাহলে এখনো রয়েছে অব্যাহত। কিরকম ভাবে আন্দোলন চলছে সেটা দেখাই যাচ্ছে। আজকে দিনের পর দিন সেখানে শেখ শাহজাহানের কাছে পুলিশ পাঠিয়ে দিত। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে যে রাত্রিবেলা মহিলাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে, সেই কথা যখন মহিলারা অভিযোগ জানাতে যেত থানায়, তখন থানার পুলিশ তাদেরকে বলতো যাও শাহজাহানের কাছে গিয়ে অভিযোগ জানাও। আর শাহজাহান সেই মহিলাদের ওপরে আবার পুনরায় অত্যাচার করত। আমরা দেখছি কোদালের বাঁট দিয়ে সেই বাড়ির মহিলাদেরকে এবং সেই বাড়ির পুরুষদেরকে পেটানো হতো। এই অভিযোগ তুলছে মহিলারা। এটা ভীষণ অত্যন্ত লজ্জার বিষয় যে এমন কথা আজকে 2024 সালে দাঁড়িয়ে, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্ব করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শুনতে হচ্ছে। আজকে পুলিশ শাহজাহানকে ফেরার হতে সাহায্য করছে, কেন ধরতে পারছে না তাকে? আজকে উত্তম সর্দার যে বড় পান্ডা হয়ে দাঁড়িয়েছে তাকে ধরতে পারছে না, শিবপ্রসাদকে ধরতে পারছে না, অথচ গ্রামের সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে তাদের ওপর এফআইআর করছে। 111 জনের নামে মিথ্যা মামলা করেছে পুলিশ। তার বিচার কে করবে? এখানে গণতন্ত্র চলছে। এটা লজ্জা, এটা ধিক্কার জানাচ্ছি আমরা। আমি সম্রাটবাবুর কাছে আসবো। সম্রাটবাবু কি বলবেন? আজকে আপনাদের সেখানে 144 ধারা জারি ছিল সন্দেশখালীতে, আপনাদেরকে রীতিমতো আটকানো হয়েছে এবং বারবার, শুধুমাত্র এখানে নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যেখানে যেখানে 144 ধারা জারি হয়েছে সেখানেই আপনারাও চলে গেছেন। রাজনীতি করছেন আপনারাও। সন্দেশখালীর মতো এরকম সেন্সিটিভ ইস্যু নিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? একেবারে পারফেক্টলি শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, প্রথমত সবাইকে প্রণাম এবং নমস্কার জানাই এবং আপনাদের প্যানেলে আজকে উপস্থিত দুটি এমন রাজনৈতিক দল যারা বিধান দেখতে গেলে এই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যেটা গোটা ভারতবর্ষে ঘটছে, আর ওনারা কেন্দ্রে বসে বসে সুড়সুড়ি দিচ্ছেন। অপশাসনের ভিত্তিপ্রস্তরে দাঁড়িয়ে আরেকটি পার্টি 12 থেকে 13 বছর বাংলাকে একেবারে একেবারেই তলানিতে নিয়ে গেছে। আর সন্দেশখালী নিয়ে যদি আপনারা এই কথা নিজেদের মধ্যে যেটা বলছেন আমি শুনলাম এবং শুনতে হেসে ফেললাম। প্রথমত তৃণমূলের মাননীয়
বলেছেন, তিনি একটা কথা, একটা ওয়ার্ড বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অধিকার দিয়েছে। ভারতবর্ষের সংবিধান থেকে কোনো বড় অধিকার দেওয়ার ধারা আছে বলে আমাদের মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অধিকার নিতে তুলে দেবে। মমতা ব্যানার্জি বাংলাকে সবার সমান অধিকার দিয়ে রেখেছেন, কারণ সবাই এখানে মেয়েরা এগিয়ে, বাংলায় মহিলারা এগিয়ে আছে, মহিলারা সুরক্ষিত আজকে সব থেকে বেশি। আপনি সার্চ করে দেখতে পারেন আমাদের বাংলাতে মহিলারা সব থেকে এগিয়ে আছে। প্রশ্ন দাঁড়ালে এমন অনেক তথ্যই বেরিয়ে আসবে। আপনি ওই দিক থেকে বাংলাতে এগিয়ে বলছেন, ভারতবর্ষের প্রথম 10টি শহর নোংরা এবং দুর্গন্ধযুক্ত যে শহর, তার প্রথম 5টি শহর কিন্তু ভারতবর্ষে যে রয়েছে সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতার আশেপাশের জায়গা। দুর্নীতি তালিকা শীর্ষস্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। সন্দেশখালী আমি মনে করি না সম্রাটবাবু, আপনি অনেকগুলো দিক একসাথে তুলে ধরছেন। প্রত্যেকটি কোয়ালিটি প্লিজ শুনে নিন, প্রশ্নটা শুনে নিন সম্রাটবাবু, প্লিজ প্রশ্ন শোনার ধৈর্য রাখতে হবে সম্রাটবাবু, প্লিজ। প্রত্যেকটি কয়েনেরই এপিট ওপিট থাকে, আপনি প্রত্যেকটা জিনিসই একেবারে প্রস অ্যান্ড কনস তুলে দেওয়ার চেষ্টা করছেন। বেশ, আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হচ্ছে 144 ধারা জারি রয়েছে, সেখানে আপনারা যাচ্ছেন, আপনারাও কি সন্দেশকালীর মতো এরকম সেন্সিটিভ ইস্যু নিয়ে রাজনীতিকরণের চেষ্টা করছেন? প্রশ্নটা শুনে নিন প্লিজ, রাজনীতিকরণের চেষ্টা করছেন আপনারা সামনে? প্লিজ না জয়বাবু, আমি আগে শুনবো, উত্তর নেব। সম্রাটবাবু প্লিজ। প্রথম কথা হচ্ছে সন্দেশখালী রাজনীতির জায়গায় না, কিন্তু সেখানে বিজেপি রাজনীতি করতে নেমে গেছে, প্রতিপালন করা হয়েছে। এই ঘটনা আজকে মানুষের সামনে উঠে এসেছে, তার মধ্যেও তাদের কনফারেন্স করা হচ্ছে। যে মানুষগুলোকে অ্যারেস্ট করা হলো এই সমাজের প্রান্তিক স্থানে, তারা এসসি সমাজের লোক, যাদেরকে বিনা দোষে আটক করেছে ওখানকার পুলিশ। এই পুলিশই কিন্তু শিবু হাজরা বা ওখানকার অন্যান্য শাহজাহানের যে অনুচররা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করার সাহস দেখাতে পারে না। অথচ সমাজের প্রান্তিক যে মানুষগুলো প্রতিবাদ করার চেষ্টা করলো তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। বেশ আমি উত্তর নেব জয়বাবুর থেকে। জয়বাবু, এটা তো সত্যি কথা যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এত ভুরি অভিযোগ উঠছে, শুধু পুলিশ প্রশাসন না, শেখ শাহজাহান থেকে শুরু করে একেবারে এই উত্তম সরকার, প্রত্যেকের নামে ভুরি অভিযোগ তুলছেন। প্রশ্ন হচ্ছে বারবার কি আপনারা এরকম দুর্নীতি বা কিংবা এরকম ঘটনা ঘটলে পরে এই কথাটাই বলে যাবেন যে প্রমাণ সাপেক্ষ বিষয়? তাহলে এই মানুষগুলো কেন এরকম অভিযান পর্ব চালাচ্ছে, কেন তারা এরকমভাবে আন্দোলনে নামছে, বিক্ষোভে নামছে? এতগুলো মানুষের চোখের জল এতটাই মিথ্যে? বারবার সিপিএম বা বিজেপি সবকিছু ষড়যন্ত্র করছে, পুলিশ প্রশাসনের দায়িত্ব ওখানে কেমন ছিল, কি ভূমিকা পালন করেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ তার নিজের কাজ করে যাচ্ছে। কি কাজ করছে? ঠিক আছে, পুলিশ এতদিন ধরে এত অভিযোগ কি কাজ করছে? অবশ্যই এতদিন ধরে এত অভিযোগ কি কাজ করছে? আমাদের দল তৃণমূল কংগ্রেস যার বিরুদ্ধে এলিগেশন আসবে আসার আগেই বা এসেছে, দল সেটাকে সঠিক তদন্ত না করে তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। প্রতিটা সেকেন্ডে দল জয়বাবু আপনার কথা প্রসঙ্গে আসবো। জয়বাবু, আপনি বলছেন যেই মুহূর্তে খবর এসছে সেই মুহূর্তে স্টেপ নিয়েছে। প্রশ্ন হচ্ছে এত বছর ধরে সাইমultaneously এই ঘটনাগুলো ঘটে গেল, তা সত্ত্বেও পুলিশ মন্ত্রীর কাছে কোনো রকম কোনো খবর ছিল না। ঠিক ভোটের আগে খবরটা এলো এবং ভোটের আগেই একেবারে তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তারপর সব থেকে বড় প্রশ্ন, এই মহিলারা যখন কাঁদছে, বারবার যখন মিডিয়া হাইলাইট করছে, তখন আপনাদের মনে হলো, তখন পুলিশ মন্ত্রীর মনে হলো যে এবার সত্যি স্টেপ নেওয়ার সময় এসছে। পুলিশ মন্ত্রী আসলে সবই জানতেন। ঘটনাটা পুলিশ মন্ত্রীর কানে বা আমাদের প্রশাসনের কাছে সেরকম ভাবে প্রকাশ্যে আসেনি, জানতে পারিনি। আজকে যে মা বোনরা এসেছে তাদের পেছনে কারা আছে, তাদের আদতে আজকে এগুলো চলছে, এটাও আমরা সবাই জানি, বুঝতেই পারছি। আজকে 144 ধারা জারি থাকাকালীন ওখানে বিরোধী দলনেতা গিয়ে উপস্থিত হয়ে ওখানে সব নথি পুড়িয়ে দিচ্ছেন। কেন পুড়িয়ে দিচ্ছেন? উনি কি জানেন না, আইন জানেন না? 144 ধারা থাকাকালীন ওই জায়গায় ঢুকে আজকে 144 ধারা থাকাকালীন ওখানে গিয়ে নথি পুড়িয়ে দিচ্ছেন, ওখানে গিয়ে বিক্ষোভ করছেন, ওনাদের মধ্যে উত্তেজিত করার চেষ্টা করছেন। আজকে মা বোনরা, আমার মা বোনরা আজকে ওনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে বিরোধী দলনেতা। কেন করছেন? ব্যক্তি তারা আজকে ফেরার হয়ে আছে, তাদেরকে পুলিশ ধরতে পারছে না। আর অন্যদিকে বিজেপি বলছে যে তারা যখন ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী সোরেনকে তারা অ্যারেস্ট করতে পারে, কিন্তু এই রাজ্যে অভিষেক ব্যানার্জি আর শেখ শাহজাহানকে ইডি সিবিআই তারা ধরতে পারে না, পুলিশ ধরতে পারে না। আজকে পুলিশের উপর অভিযোগ আছে যে এই উত্তম সর্দারকে পুলিশের লঞ্চে করে পালিয়ে যেতে দেখা গেছে তাদের লোকজনকে। আজকে এই অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে। আজকে যখন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি
বসে থাকতে কি করে এই ঘটনা ঘটে যাচ্ছে যে পুলিশের লঞ্চে করে আজকে উত্তম সর্দারের লোকজন পালিয়ে যাচ্ছে, শেখ শাহজাহানের লোকজন ঘুরে বেড়াচ্ছে। আমরা এই অভিযোগ দেখেছি যে 5 তারিখে 5ই ডিসেম্বর ইডি চলে যাওয়ার পরে তার উপর যখন লুকআউট নোটিশ জারি হয় শাহজাহানের ওপরে, তার 4 দিন পরে পর্যন্ত শাহজাহানকে ঘুরে বেড়াতে দেখা গেছে। ওই এলাকার লোকজন এই অভিযোগ তুলছে, অথচ পুলিশ মন্ত্রীর পুলিশরা ধরতে পারছে না। আসলে পুলিশ মন্ত্রীর পুলিশরা তো অভিষেক ব্যানার্জিকে ধরতে তাকে সুরক্ষা দিতে প্লিজ আসবো। ঐশ্বরী দি, আপনি বলছেন যে শেখ শাহজাহানের নাম নিচ্ছেন, যে শেখ শাহজাহানকে নিয়ে এত বেশি অভিযোগ করছেন আপনারাও, বামফ্রন্ট, সেই বামফ্রন্টেরই এক সময় কর্মী ছিলেন এই শেখ শাহজাহান। যদি আমার স্বাভাবিকভাবে যদি আমার আজকে আজকে যখন শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছে 144 ধারা থাকাকালীন, সেখানে কিন্তু উনি কিন্তু বিজেপি আর সিপিএম দুটোরই এ টিম আর বি টিম হিসেবে কাজ করছে, কিন্তু যেটা সবাই জানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই জানে যে বিজেপি আর সিপিএম দল একটাই, দুজনেই। কারোরই উত্তর শোনা যাবে না, কারোরই উত্তর শোনা যাবে না। আমি পরিষ্কার স্পেসিফিক ভাবে বলছি, 2019 সালে মমতা ব্যানার্জিকে সাংবাদিকরা যখন, একটি বিখ্যাত নিউজ চ্যানেলের সাংবাদিক যখন এই প্রশ্ন করেছিল যে শেখ শাহজাহান আমার সিপিআইএম দল থেকেই বিলং করতেন এবং তাকে টিএমসিতে জায়গা দেওয়া হলো, তখন মমতা ব্যানার্জি এই কথা বলেছিলেন যে সব সিপিএম আসলে খারাপ না, কিছু কিছু সিপিআইএম তারা ভালো রয়েছেন। ওই 99% সিপিআইএম কে বাদ দিলে যে 1% ভালো সিপিএম পাওয়া যায়, সেটা হচ্ছে শেখ শাহজাহান। আজকে সেই ভালো সিপিএম, তিনি কি রকম ভালো সিপিএম সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, কারণ উনি তৃণমূলের হয়ে যে দালালি করতেন সেটা মমতা ব্যানার্জি অনেক আগে থেকে জানতেন। তাই জন্য তার মনে হয়েছিল যে ওই সিপিএম আসলে ভালো, যারা তৃণমূলের হয়ে কাজ করতে পারে, যারা গুন্ডামি করতে পারে, তারাই হচ্ছে শেখ শাহজাহানের মতো লোকজন। আমাদের দলের শাহজাহান তৃণমূল কংগ্রেসের লোক, তিনি তৃণমূল কংগ্রেসে আসার পরে ঘেরি দখল করা, মাছের চাষ তৈরি করা, এসবের কারবার খুলে বসেছে। তার আগে শেখ শাহজাহানকে কেউ চিনত না। একেবারে জয়বাবু যেটা বললেন যে তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডাকে সমর্থন করেন না, কাউকে প্রশ্রয় দেন না, খুব সত্যি কথা। তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা, কোনো দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিদের একেবারেই সমর্থন করেন না, একেবারেই প্রশ্রয় দেন না। শুধুমাত্র ভোটের আগে এরকমভাবে সাসপেন্ড করা হয়, সেই নজির দেখা যায়। একেবারে সন্দেশকারী কাণ্ডে মহিলারা ঠিক কি বলেছে, কি ব্যক্ত করেছে, সেটা একবার শোনাবো, তারপর আসছি আবার আলোচনায়। শুনুন। চাই আমাদের এই শান্তিপ্রিয় জায়গায় আমরা শান্তি চাই। এই শিবু হাজরা, উত্তম সর্দার, ওই শেখ শাহজাহান, এরা মানে কোনো ইয়ে করছে না, মানে আমাদের দিন নেই রাত নেই, আমাদের লোক তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি না মানে বাচ্চা কাচ্চা ফেলেদের না যদি যেতে পারি, বলতেছে যে স্বামীদের তুলে নিয়ে যাবো, তোমাদের বিধবা থান পড়াবো, তোমাদের মানে কোনো উন্নতি হতে দেবো না, তোমাদের রেশন কার্ড তুলে দেবো, তোমাদের মানে জব কার্ডের যা কাজ করেছি মানে সমস্ত টাকা ওরা সব তুলে নিয়ে এনেছে, ওরা 1 পয়সাও দেয়নি। আমাদের পেটে লাঠি মেরে ওরা লাখ টাকার বাড়ি বানাচ্ছে, কোটি কোটি টাকা ওরা ব্যাংক ব্যালেন্স করতেছে, ওরা টাকার উপরে শুয়ে আছে। আর ওরা আমাদের মানে পেটে লাঠি মেরে আমাদের না খেয়ে মেরে দিচ্ছে। এগুলো পুলিশকে আমরা হ্যাঁ আমরা বলেছি, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশের মতন মানে নিস্তব্ধ হয়ে গেছে। পুলিশ হচ্ছে ওদের কেনা গোলাম হয়ে গেছে। পুলিশ আমাদের কোনো কথা শুনছে না। গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার যদি করতো তাহলে এরকম জামাই আদর করে খাওয়াতো না। ওর ঘরে বসিয়ে ওরা জামাই আদর করে খাওয়াচ্ছে, আর পাবলিককে রাস্তা আটকে মানে ঢুকতে দিচ্ছে না, থানায় সামনেই যেতে দিচ্ছে না কাউকে। আমরা শাস্তি চাই, আমরা ওই 3 জনের ফাঁসি চাই। আমার নাম মহারানী সর্দার। ওই শিবু হাজরার জন্য, শিবু হাজরা যত উত্তম, শিবু হাজরা এদের জন্যই তো বিক্ষোভ দেখা দিচ্ছে, শান্তিতে বাঁচতে দিচ্ছে না, অশান্তি ডেকে নিয়ে আসছে। উত্তম জ্বালিয়ে দিচ্ছে দেশকে, যে মানুষের শান্তি, যে শান্তিটা রাখবে সে শান্তিটা রাখছে না। উত্তম বাচ্চাদের বার করে নিয়ে যাচ্ছে, না বাচ্চারা গেলে তাদের মদের বোতল ধরে দিচ্ছে, লাঠি ধরে দিচ্ছে, বাচ্চাদের মারধর করছে। উত্তমের সাজা চাই। তার নদীর বাঁধ হয়েছে, সেই সব টাকাগুলো ঝেড়েছে উত্তম ঝেড়েছে। প্রত্যেকের বাড়ি থেকে 4,000 5,000 টাকা করে। বিশেষ করুন, ভাষা খুঁজে পাচ্ছি না। এই বাইট শুনবার পরে সত্যি খুব অবাক লাগে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদেরও মুখ্যমন্ত্রী জয়বাবু,
আমাদেরও মুখ্যমন্ত্রী বৈষ্ণবী এখানে বসে রয়েছেন, তারও মুখ্যমন্ত্রী, প্যানেলে থাকা প্রত্যেকটি মানুষের মুখ্যমন্ত্রী, আপামর জনসাধারণের মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, এই মহিলারা যে অভিযোগ আনছেন, ছোট ছোট বাচ্চাদের মদ, আমার বলতে খারাপ লাগছে, মদ, একদম এই শব্দটি ব্যবহার করলেন ভদ্রমহিলা। শুধু তাই নয়, এই ছাত্রছাত্রীদের জন্য ক্লাস 11-এ নয়, ক্লাস 12-এ প্রত্যেকটি ক্ষেত্রে যখন ট্যাবের কথা উঠতো, তখন এই ঘোষণাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য ট্যাবের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সন্দেশখালিতে আপনাদেরই লোকেরা মদ ধরিয়ে দিচ্ছেন। খারাপ লাগে না? মনে হয় না যে বিস্তর একটা পার্থক্য তৈরি হয়ে আছে গ্রাউন্ড জিরোতে, এবং সেই গ্রাউন্ড জিরোতে আজ যে স্টেপ নেওয়া হচ্ছে পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে, সেটা অনেকদিন আগে নেওয়া উচিত ছিল। আজ না হলে এই রণক্ষেত্রের চেহারা নিত না সন্দেশখালি। দেখুন জয়বাবু, ওখানে যে ঘটনাটা ঘটেছে, আপনারা বলছেন, মিডিয়া থেকে বলছেন, সবাই যেটা বলছি না, বলছেন, পাবলিক আপনি বলছে, শুনতে পাচ্ছেন। আমি যেটা শুনছি, ঠিক আছে, সেটা আমাদের পুলিশ মন্ত্রীর কাছে খবর ছিল না, আমাদের সবার কাছে, কারোর কাছে খবর ছিল না যে এই ঘটনাটা, কাছে খবর ছিল না, এই ঘটনাটা পুলিশ বারংবার প্রশাসনের করে, কাছে না না এই প্লিজ রিপোর্টটা যায়নি কোনোদিনও, জয়বাবু, যে এটা ডিফেন্ড করা আজকে যায়। যে উস্কানিমূলক- মহিলারা ডিরেক্টলি আজকে- বলছেন, একদম আজকে স্পষ্ট বলছে ওনারা, মিডিয়ার সামনে আজকে বলছেন, এতদিন ধরে যদি হয়ে থাকে, পুলিশকে তাহলে তারা কেন বারবার তারা জানেনি? জানিয়েছেন, কিন্তু পুলিশ তার একেবারে সঠিক- নির্বাক। তাদের সঠিক, তাহলে সেটার সঠিক প্রমাণ দিক তারা, যে তারা পুলিশকে জানিয়েছে, স্টেপ নিয়েছে। কি আশ্চর্য, পুলিশকে জানিয়েছে। ওপেন ক্যামেরাতে তারা বলছে যে যা জানিয়েছে। আজকে তারা বলছে, তারা তো ওপেন বলেছে যে আপনি এটা পুলিশ- বলছেন, যেই মহিলারা আপনি যেই আজকে মহিলা যে অভিযোগ তুলেছে, যে বিস্ফোরক উনি অভিযোগ একটা তুলেছে, মুসলিম সম্প্রদায়ের আজ মানুষ। চন্দ্রিমা ভট্টাচার্য, এক শশী second। পাজা, আপনি প্লিজ যখন- জয়বাবু, আপনি যখন চন্দ্রিমা উনি- ভট্টাচার্য এবং শশী পাজা আজ আন্দোলন বের করছেন এইভাবে, তারা এইভাবে মিছিল বের করছেন, একেবারে মিছিল বের করছেন। তারা কি বলে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হচ্ছে, অবশ্যই, মহিলাদের মমতা ব্যানার্জি তারা এক প্রকার মহিলাদেরকে সুরক্ষিত রেখেছে। একদম তাই, দুরকম বাংলায় এগিয়ে প্রেক্ষাপট মহিলাদের দেখা জন্য। যাচ্ছে এই আজকে- একই বাংলায়। আজকে আপনাকে এটাও বলছি, 2019 সালের আগে, 2021 সালে যে অনেক ঘটনা ঘটিয়েছে, তারপরেও কিন্তু বিজেপি সিপিএম অনেক কিছু মমতা ব্যানার্জির বিরুদ্ধে নিয়ে এসছে, তবুও কিন্তু মমতা ব্যানার্জিকে সব থেকে বেশি ভোট দিয়েছে মহিলারা। সাধারণ আর আগামীতে 2024, তারপরে 2026, এই মহিলারাই সব থেকে বেশি ভোটে মমতা ব্যানার্জিকে দিবে, কারণ মহিলারা সুরক্ষিত। কোথাও কোনো ভুল হয়ে থাকলে তার জন্য অবশ্যই স্টেপ নেবে প্রশাসন। সেটা প্রশাসনের কাছে খবর ছিল না বা সময় মতো যায়নি, পরবর্তীতে অবশ্যই স্টেপ নিতে শুরু করে দিয়েছে। বেশ জয়বাবু, ঠিক আছে? আপনাকে আমি চন্দ্রিমা ভট্টাচার্যের মিছিলও দেখাবো, এবং তার সাথে আপনাকে একটা কথা একটু মনে করানোর চেষ্টা করবো, ঐশানীদিকেও বলবো, নিশ্চয়ই জানবেন ঐশানীদিও, হিটলার একটা কথা বলতেন, হিটলারের একটা কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। হিটলার বলতেন যে উন্নয়ন এমন হোক, মানুষকে এমন উন্নয়ন দেখানো হোক যাতে সেই মানুষ বেঁচে আছে সেটাই তার কাছে উন্নয়ন বলে মনে হয়। একদম। আজ আপনি যেটা বলছেন যে মহিলারা আপনাদের ভোট দিচ্ছে, মেনে অবশ্যই। নিচ্ছি, ভোট হলে তো খুব ভালো, অবশ্যই ভোট খুব হচ্ছে। ভালো, কিন্তু কোথায় এটা ভোট হচ্ছে কি, না? এটা কি ভোট ছবি? হচ্ছে না কোথায়? প্রশ্ন হচ্ছে সেটা এটা বলুন। কি ছবি? এই মহিলারাই তো, তারাও তো জনসাধারণ, তারাও তো ভোটটা একদম। দিয়েছিল, তারা এবার- নিজেরাই এবার- বলছে। এবার প্লিজ জয়বাবু এই শুনতে ঘটনার হবে, পেছনে- আপনারা এই ঘটনার বলছেন যে পেছনে মহিলারা তাদের ভোট হাত দিচ্ছে, আছে, একদম তারা ঠিক বলছেন, করছে, এই তারা মহিলারা এটা ভোট উস্কানিমূলক, বলেছে। প্লিজ যুক্তি জয়বাবু দিচ্ছে, শুনে সেটা বুঝুন। এই মহিলারা, আজকে যদি এই এটাই মহিলারা, হতো, প্লিজ তাহলে জয়বাবু, 144 ধারা প্লিজ থাকার পরেও শোনার এখানে- অভ্যেস রাখতে হবে, এখানে জয়বাবু, কিন্তু তাহলে জয়বাবু শুভেন্দু শোনার অধিকারী অভ্যেস প্রবেশ রাখতে করতো না। হবে। এই মহিলারাই বলছিলেন, প্রকাশ্যে এই কিন্তু তাদের মহিলারাই মুখ থেকে যখন কথাটা বেরিয়ে বিক্ষোভ আসছে। প্রদর্শন করছেন, তারা বলছিলেন হ্যাঁ একদম। আমরা তৃণমূলকে সমর্থন করতাম। একদম। তাহলে আজ তারা এরকম বিক্ষোভ প্রদর্শন করছে কেন? ঐশানীদি, দেখো, প্রথমেই যেটা বলবো যে ওই গ্রাউন্ড জিরো রিপোর্ট তৃণমূলের কাছে পৌঁছাচ্ছে না বা মমতা ব্যানার্জির কাছে পৌঁছাচ্ছে না, এটা হতে পারে না। কারণ এই রাজ্যে মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছেন যে যখন আলিপুর জুতে একটি বাঘের বাচ্চা জন্ম নেয়, সেটাও মমতা ব্যানার্জির অনুমতিতেই নাকি নেয়। তো যেই রাজ্যে বাঘের বাচ্চা জন্ম নিতে মমতা ব্যানার্জির অনুমতি লাগে, সে রাজ্যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, অথচ পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু জানতেন না, উপরতলার তৃণমূল কিছু জানতেন না, এটা আমরা মনে করি না। আজকে ঘটনা তাই- 1% তাই- হচ্ছে, আর সেটাকে দ্বিতীয় যেটা বলবো 100% যে শাক দিয়ে মাছ ঢাকা উস্কানিমূলক যায় না। মন্তব্য করে আজকে BJP, পশ্চিমবঙ্গকে CPM মদ একসাথে জুয়ার হয়েছে। রাজত্বে পরিণত এটা তো- করেছে এটা তো তৃণমূল। একটাই দল। আজকে BJP, মোড়ের CPM মাথায় তো একটাই দল। ওই টিকিট দুটো দল না। কাউন্টারের এই রাজনৈতিক বাকবিতণ্ডা চলতে থাকবে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। ভোটের সময় যখন ফিরলাম বিরতির পর। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, প্রতিরোধের সন্দেশখালী, এবং সন্দেশখালী আপাতত বলা যেতে পারে কার্যত একেবারে ধুমধুমার পরিস্থিতিতে রয়েছে। সরগরম রাজনীতি ইতিমধ্যে সন্দেশখালী নিয়ে নানাবিধ আলোচনা রয়েছে, নানাবিধ মতামত রয়েছে। আমরা আবার আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে জুড়ে রয়েছে মাননীয় সত্যজিৎ পাল, রাজনৈতিক বিশ্লেষক। এবার সরাসরি পরিচয় পর্ব থেকে বেরিয়ে এসে কথা বলবো একেবারে সত্যজিৎদার থেকে। সত্যজিৎদা, জানার চেষ্টা করব যে কি বলবে এই যাবতীয় বিষয়গুলো,
প্রোপাগান্ডা ইউজ করা হচ্ছে। ভোটের আগে সন্দেশখালীতে হঠাৎ করে উত্তম সর্দারকে জন্য সাসপেন্ড। এর আগেও তোমরা দেখো এই যে আরাবুল ইসলাম, যিনি গত কয়েকদিন আগে অ্যারেস্ট হয়েছে, আরাবুলকেও কিন্তু এক সময় তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছিল দল থেকে 6 বছরের জন্য। সাসপেন্ড করার পর আবার আরাবুলকে ফিরিয়ে নিয়েছে। 6 বছর কিন্তু পূরণ হয়নি, আমাকে বলতে দাও, 6 বছর কিন্তু পূরণ হয়নি, তার আগেই কিন্তু ওকে দলের নিয়েছিল। তো এই যে দলে সাসপেন্ড করা, বা আমরা যদি দেখি শিক্ষক নিয়োগ দুর্নীতি তোমার হুগলির যে অ্যারেস্ট হয়েছে, কি নাম, শান্তনু কিন্তু দল থেকে সাসপেন্ড করেছে, কুন্তল ঘোষ। কিন্তু এদেরও যে সাসপেন্ড যে 6 বছরই থাকবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। সাসপেন্ড করে হয়তো দলের ভাবমূর্তি খারাপ হয়েছে, নষ্ট হয়েছে, সেই কারণে সাসপেন্ড করেছে। আবার হয়তো এরা হয়তো কোনো কারণে জামিন পায় বা কিছু, হয়তো দলের প্রয়োজনে আবার এদের ফিরিয়ে নেওয়া হতে পারে। এই সাসপেন্ডটা তেমন কোনো ব্যাপার ফ্যাক্টর নয়। আপনি তার মানে এটাই বলতে চাইছেন যে এক কথায় এই যাকে এখন সাসপেন্ড করা হলো তিনি আবারও পরবর্তীকালে এই তৃণমূলে ফিরতে পারেন? হ্যাঁ, দলে ফিরতে পারে, এটা আইওয়াস বলা চলে, এক কথায় আইওয়াস। যেহেতু রোজটা তোমার শিবপ্রসাদ এবং উত্তম সর্দার এদের বিরুদ্ধে উঠেছে, তো এদেরকে সাসপেন্ড করে কিছুটা আইওয়াস করা। ওই দিকে কাছে আসবো। আইওয়াস নিশ্চয়ই, একেবারে নিঃসন্দেহে আইওয়াস। কারণ এর আগেও আমরা দেখেছি কুণাল ঘোষ যখন অ্যারেস্ট হলেন তখন কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করা হলো। তারপর এখন কুণাল ঘোষ এই দলেরই মুখপাত্র হয়ে বসে আছেন। এই কুণাল ঘোষ আবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে বলছেন তিনি তাকে আমরা সাসপেন্ড করলাম। একসময় পার্থ চ্যাটার্জি বলেছিল যে কুণাল ঘোষকে আমরা সাসপেন্ড করলাম। তো এই সাসপেন্ডের খেলা তৃণমূলে বহু বছর ধরে চলছে, বহুদিন ধরে চলছে। তৃণমূল মানেই হচ্ছে চোর গুন্ডা লুটেরাদের একটা দল। তারা এই চোর গুন্ডা এবং লুটেরাদের তারা প্রশ্রয় দেয়। তারা সাসপেন্ড এই নাটকটা শুধুমাত্র ভোটের ভাওতাবাজি বা একটা আইওয়াস ছাড়া আর কিছুই না। আজকে এতগুলো বছর ধরে যখন সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার চলছে, দিনের পর দিন যখন মানুষ অভিযোগ জানাচ্ছে, তখন পুলিশ মন্ত্রী কারোরই মনে হলো না যে তাদের অ্যারেস্ট করবে বা তাদের সাসপেন্ড করবে, তৃণমূলের হাতটা তাদের মাথার উপর থেকে সরিয়ে নেবে। কিন্তু আজকে তারা যে এই সাসপেন্ডের নাটকটা করছে, এটা সত্যি সত্যি আইওয়াস, আমি সমর্থন করি। কিন্তু আমি পাশাপাশি এই কথাও বলবো যে বিজেপি সবটা যেন বকলমে তৃণমূলকে সমর্থন করে, বকলমে তৃণমূলকে সমর্থন করে। সে কারণে অভিষেক ব্যানার্জি এবং শেখ শাহজাহান কাউকে এখনো ইডি সিবিআই কেউ ধরতে পারছে না, কোনো কেন্দ্রীয় পুলিশ কোনো গোয়েন্দা কেউ ধরতে পারছে না। আজকে কেন্দ্রের সরকারের এত ক্ষমতা, 56 ইঞ্চি ছাতি, আবার ক্লেম করছে 97% ভোট নিয়ে তারা জিতবে। কিন্তু অথচ এই পশ্চিমবঙ্গে যেই জায়গায় বিজেপির গ্রামের প্রধান রয়েছে, তারা একই রকমের দুর্নীতিতে জড়িত, তারা একই রকমের দুর্নীতি করছে, একই রকমের দুর্নীতি করছে। তাই আমরা মনে করি যে এই তৃণমূল আর বিজেপির এই খেলাটা ওই আসলে দোস্তি, আর এখানে একটা সেটা অন্তত বাংলার সবাই জানে যে সিপিএম আর বিজেপি আমরা মনে করি এটা আইওয়াসের খেলাই চলছে। ভোটের ইলেকশন যখন ইলেকশন হয় তখন কিন্তু সেই প্রমাণিতটা বারবার হয়ে গেছে। সিপিএম একবার 2019 আবার 2021 দেখা যাচ্ছে কোন সময় ওদের ভোট সুইং করছে, বিজেপির ভোট সুইং করছে সিপিএম এ। এটাই তো সিপিএম প্রথম দিন থেকে তার অবস্থান বিজেপির ভোট বেরিয়ে গেছে। তার মানে তাই জন্য দুজনকে আমি দুজনকেই থামাচ্ছি। আমি সত্যজিৎদার কাছে আসবো। সত্যজিৎদা, একটা বিষয় পরিষ্কার হচ্ছে না, এই রাজনীতি বিষয়টা তো এখন মনে হচ্ছে গোলক দাদার মধ্যে পড়ে রয়েছে। তার কারণ একাধারে যখন বলা হচ্ছে দোস্তি আর অন্যদিকে কুস্তি, এই দোস্তি কুস্তির মধ্যে কখনো তৃণমূল সিপিআইএমকে এক প্রকার মানে পিছছে এবং অন্যদিকে সিপিআইএম বা বলা যেতে পারে বামফ্রন্ট একেবারে তৃণমূলকে পিছছে, বিজেপিকেও পেশা হচ্ছে। প্রশ্ন হচ্ছে জনসাধারণের কাছে কতটা ভালো মেসেজ যাচ্ছে? সত্যজিৎদা, দেখো, এই দোস্তি কুস্তির রাজনীতি এটা কিন্তু আজকে বাংলায় নতুন নয়, প্রথম থেকেই। আমরা যদি পেছনে তাকাই, যখন তোমার ইউপিএ সরকার ছিল, দেশে ইউপিএ সরকার ছিল, তার সমর্থন ছিল কিন্তু বামফ্রন্টের, তখন কিন্তু তৃণমূল বিরোধী ছিল। তো সে সময় দেখো কংগ্রেস সিপিএম সমর্থন করতো, আমাদের সোমনাথ চট্টোপাধ্যায় তখন লোকসভার স্পিকার ছিলেন ইউপিএ সরকারের, কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত বিলে কিন্তু বামফ্রন্ট সমর্থন করতো, করে এসে পশ্চিমবাংলায় এসে বিরোধিতা রাজনীতি, এই যে তোমার এই যে দ্বিচারিতা এক ধরনের বলা চলে, এটা কিন্তু আগেও ছিল। আর আজকে বর্তমান পরিস্থিতিতে বামফ্রন্ট এখন অপ্রাসঙ্গিক, সত্যি কথা বলতে চাই, সেরকম ভোট ব্যাংক নেই। তো এরা এই যে তৃণমূল বিজেপি জোট, এটা যেমন বলছে, অন্যদিকে তৃণমূল তেমন হচ্ছে রাম বাম জোট। তো এই যে এটা কথা রাজনীতির কথা যেটা ঘটে আসছে সেটা হচ্ছে যে এটা কিন্তু বারে বারে হয়ে এসছে। আমরা দেখেছি ইউপিএ সরকার থেকে দেখছি, এখনও তাই। এখন যদি বামেদের কথা যদি সত্যি হয় যে দিদি মোদি সেটিং, তাহলে ধরো
এই যে গ্রেপ্তারিগুলো যেগুলো হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই তদন্তে বামেদের যুক্তি অনুযায়ী যে তদন্তে আরও গতি আসা দরকার ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও ধিমে তালেই চলছে, আদালতের নির্দেশে চলছে। কিন্তু এই যে অ্যারেস্টগুলো আমরা প্রত্যাশা করছি বা রাজ্যের মানুষ প্রত্যাশা করছে, সেগুলো কিন্তু এখনও হয়ে ওঠেনি। এটা কিন্তু বামেদা কিন্তু একদম বলছে দিদিমতি সেটিং, কিন্তু এটা যদি গ্রেপ্তারগুলো আদৌ সঠিক পথে হয় তাহলেই বোঝা যাবে যে আদৌ এটা সেটিং। তার মানে আপনি বলতে চাইছেন যে কেন পারছে না গ্রেপ্তার প্লিজ করতে? প্লিজ তার মানে রাঘব বোয়াল পৌঁছানোর প্লিজ রাঘব বোয়ালের কাছে পৌঁছানোর আগেই কোনো কিছু তাল কেটে যাচ্ছে কি? না, সেটা এখন তদন্তের বিষয়, সেটা তো তদন্তকারী অফিসাররা বলতে পারবে এবং যারা তথ্য আদালত বলতে না, পারবে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করেন, আমার এটা কি যেটা- হচ্ছে? না, তদন্তের বিষয়ে এখন কেন্দ্র কতটা হস্তক্ষেপে সেটা পরের ব্যাপার। কারণ আমরা অনেকবারই দেখেছি যখনই বড় কোনো গ্রেপ্তারি বা তদন্তের গতি এসছে তখন কিন্তু মুখ্যমন্ত্রী দিল্লি গেছে, এটা কিন্তু ঘটেছে বারবার। সেটা উনি বাইরে বেরিয়ে বলুক যে 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য গিয়েছি বা অন্য কোনো কেন্দ্রের বকেয়া আদায়ের জন্য গিয়েছি, কিন্তু এটা কিন্তু বলেছেন উনি প্রেসের সামনে, কিন্তু ভেতরের মিটিংয়ের কথা তো আমরা বলতে পারবো না। সুতরাং প্রশ্ন হচ্ছে সত্যজিৎ বাবু যে এই কেন্দ্র সরকার তো চাইলেই রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে, তাহলে এখনো পর্যন্ত এত অভিযোগ, এত দুর্নীতির কথা, এবং যেখানে দেখা যাচ্ছে সন্দেশকারীতে মহিলারা এক প্রকার বাঁশ এবং ঝাঁটা হাতে চলে আসছে, এখনো কি মনে হচ্ছে না যে রাজ্যের পরিস্থিতি সত্যিই টালমাটাল অবস্থায় রয়েছে? তাহলে কেন্দ্র সরকারের ভূমিকা কোথায়? রাজ্যের পরিস্থিতি সত্যি টালমাটাল, কিন্তু কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র সরকার ওইভাবে হস্তক্ষেপ করতে পারে না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তদন্ত যেগুলো চলছে কেন্দ্র সরকার শুধু বাড়িতে বাড়িতে সিবিআই আইডি পাঠাতে পারে, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন কোনো সঠিক কিছু করতে পারে না, শুধুমাত্র সিবিআই আইডি বাড়িতে বাড়িতে পাঠাতে পারে। এখানে একদম রুটিন মাফিক। যদি শাহজাহানকে আজকে গ্রেপ্তার করা হতো, ইডির পেছন গুলিয়ে না পালিয়ে যেত, তাহলে পরে তো অবশ্যই আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। বেশ বেশ আমি ওখানে সাধারণ মানুষ এটাই দাবি করছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হোক, কিন্তু পুলিশ ব্যর্থ হচ্ছে, সে কেন্দ্রের পুলিশ হোক আর রাজ্যের পুলিশ হোক। ওই আসবো ওয়ান লাইনার নেব। আমার যেটা বক্তব্য, যে ইডিসিবিআই যে কথাটা বললেন, ইডিসিবিআই যাদেরকে গ্রেপ্তার করেছে বা যাদের তদন্ত করছে সেটা কিন্তু কোর্ট মনিটরিং, আদালতের নির্দেশে কিন্তু তদন্ত করছে। এমন নয় যে অভিযোগ উঠেছে এই যে 100 দিনের, আমি বলি 100 দিনের 1.5-2 বছর হয়ে যাচ্ছে, তাদেরকে এখনো কথাটা শেষ করি। এই যে 100 দিনের কাজের টাকা দুর্নীতির যে তদন্ত শুরু করেছে, কেন ব্যর্থ বলুন আপনারা? তদন্ত কখন ইডিসিবিআই কখন ঢোকে? যখন সেটার উপর মামলা হয়। তুমি মুর্শিদাবাদ দেখো, বেলডাঙায় কিন্তু এই 100 দিনের কাজের দুর্নীতির প্রথম মামলা হয়েছে, সেই মামলার ভিত্তিতেই কিন্তু ইডি 100 দিনের কাজের দুর্নীতি তদন্তে নেমেছে। কোনো কিছুর মামলা এফআইআর নেমেছে, আদৌ কি সেটা মামলা তো চাইলে বিজেপি লোকজনও করতে পারে, যে রাজ্যে এই সঠিক প্রমাণিত করতে পেরেছে আজ অবধি? আজকে তো বিজেপিকে অনেক আসনে এমপি সিটে জিতিয়েছে এই রাজ্যের মানুষ, কেন আজকে কেন বারবার শুধু বাড়িতে বাড়িতে সিবিআই নামতে পারছে, সঠিক তদন্ত করতে পারছে না? বামপন্থীদেরকেই আজকে বলতে হ্যারাসমেন্ট করানো আজকে হচ্ছে, রাজ্যের বাজেট আর কেন্দ্রের বাজেটের মধ্যে তফাৎ কোথায়? কেউ কোনো কর্মসংস্থানের কথা বলছে না, কোনো কাজের কথা বলছে না। আজকে তো সন্দেশখালী মহিলারা রাস্তায় নেমে বলছে যে তাদের ছেলেদেরকে মদ বাগানের রাজত্বে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে কোনো ইডিসিবিআই পাঠানো হয়নি, আপনি ভুল বলছেন একেবারে। জয়বাবু, আপনাদের এই তর্ক বিতর্ক চলতে থাকবে। একটা বিষয় কিন্তু অত্যন্ত পরিষ্কার হচ্ছে বা বোঝার চেষ্টা করছি, এতক্ষণ ধরে শুনছিলাম, সবার কথায় মন দিয়ে শুনছিলাম। একটা বিষয় ভেবে খুব অদ্ভুত লাগছে, যখন রাজনৈতিক বিশ্লেষক তার কথা বলছেন, তিনি যখন বলছেন যে এক প্রকার যে বিজেপি থেকে এটা করা হচ্ছে না বা কেন্দ্র সরকার থেকে এটা করা হচ্ছে না, তখন সিপিআইএম বা বামফ্রন্ট থেকে একটা কথা বলা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি একসাথে দোস্তি করছে। তৃণমূল বলছে যে সত্যি তো ইডিসিবিআই এসে আদতে কি করছে, কোনো সেটা তদন্ত হচ্ছে না। ইন্টারেস্টিংলি, অদ্ভুতভাবে বিজেপি সরকারের দিকে সবাই আঙুল তুলছে, কিন্তু দোস্তি আর কুস্তির জায়গাটা কোথায়? এই জায়গাটা কনফিউশন তৈরি হচ্ছে। সত্যি কি এটা প্যান্ডেমোনিয়াম তৈরি করার চেষ্টা হচ্ছে নাকি পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে ঐশনীতি? হ্যাঁ, অবশ্যই এটা প্যান্ডেমোনিয়াম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাইয়ে, যে যত লুট করার জায়গা রয়েছে সেগুলো এলোমেলো না করলে তো করে খাওয়া যাবে না। আজকে সন্দেশখালীর পরিস্থিতি দিনের পর দিন এই 5-10 বছর ধরে ওখানে খাল কেটে নদীর জলকে জমিতে ঢুকিয়ে দিয়ে, নোনা জলকে জমিতে ঢুকিয়ে দিয়ে আজকে চাষবাস নষ্ট করা হচ্ছে। বিজেপির নেতারা দেখতে পাচ্ছে না, সেখানে তারা প্রতিবাদ করতে পারছে না, তারা তো কথায় কথায় চলে যায়, প্রধানমন্ত্রীর কোথায় ভাষণ শোনানো হলো না, কোথায় রাম মন্দিরের উদ্বোধন দেখানো হলো না, সেই নিয়ে তারা থানায় বিক্ষোভ করতে চলে যায়। কিন্তু সাধারণ মানুষ যখন অবস্থা হারাচ্ছে, যখন সাধারণ মানুষ বিপদের মুখে পড়ছে, তখন তারা প্রতিবাদ করতে পারছে না, তখন তারা রাস্তায় নামতে পারছে না। তাই এই রাস্তায় নেমেছেন
অবশ্যই আমরা প্রথম সন্দেশখালী থেকে নিয়ে রাস্তায় আছে। আছি। আজকে সন্দেশখালী আজকে আছে শুনুন, কোথায়? আজকে শুনুন, সন্দেশখালী নিয়ে সন্দেশখালীর আপনাদের stand সন্দেশখালীর কি? আমি প্রাক্তন শুনবো, দুই please। বিধায়কের নামে আজকে মিথ্যা এফআইআর করা হয়েছে সন্দেশখালীতে। তার কারণ এটাই যে সন্দেশখালীর সিপিআইএম বিধায়করা রাস্তায় ছিল, সাধারণ মানুষের পক্ষে ছিল, তাই তাদের নামে মিথ্যে অভিযোগ করেছে পুলিশ। পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করতে পারছে না, পুলিশ যখন ওই উত্তম সর্দার, শেখ শাহজাহানদের মতো তৃণমূলী গুন্ডাদের এবং তাদের বাইক বাহিনী, ওই মাতাল বাহিনীকে গ্রেপ্তার করতে পারছে না, তখন তারা গ্রামের সাধারণ মানুষ এবং সিপিএম এর নেতাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট নামাচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা নামাচ্ছে। 5 জন সিপিআইএম কর্মীর নামে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিসের স্বার্থে দেওয়া হয়েছে? আসলে ওই যতই সিপিএম অপ্রাসঙ্গিক হয়ে উঠুক না কেন, এখনো পর্যন্ত এই সিপিএম এর ভূত এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার তৃণমূল দল এবং বিজেপি দল দুজনেই দেখতে পায়। কারণ এখনো এই বাজারে দাঁড়িয়ে, এই রাস্তায় দাঁড়িয়ে শুধুমাত্র বামপন্থীরাই প্রাসঙ্গিক। না, আমি কোটান কোট একদমই করছি, আমি কোটান কোট একদমই করছি অবশ্যই আপনার ভাষায় একেবারে সিপিআইএম এর ভূত। ভূত কিন্তু অদ্ভুতভাবে যে মানুষ মরে যায় আমরা জানি তিনি ভূত হয়, মানে আপনারাও একদমই মেনে তাই। নিচ্ছেন, প্লিজ আপনারাও মেনে নিচ্ছেন যে আপনারা মরে যাচ্ছেন। একদমই তাই। তাহলে প্রশ্ন হচ্ছে একদমই তাই। জনসাধারণ কি বেসিসে আপনাদের Practically ভোট দেবে? কথা। যদি আপনারা নিজেরাই মরে মেনে যায় নিচ্ছেন, তার ভূত প্লিজ নয়। প্লিজ জয় বাবু, ভয় ভয় আমি ভয় ভূত ভয় হয়ে পাচ্ছে গেছে। তারা, আজকে ভূত ভয় হয়ে গেছে পাচ্ছে, তারা। একদম তারা practically ভয় ভূত হয়ে গেছে পাচ্ছে, তারা। তারা তাদেরকে ভয় পাচ্ছে। আজকে cross light তৃণমূল দিয়ে জয় বাবু, বিজেপি ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে, জয় বাবু, Cross light ভয় দিয়ে পাচ্ছে খুঁজে পাওয়া যায় না। সিপিআইএম কে। Cross light দিয়ে তাদের খুঁজে আজকে পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েত Cross light দিয়ে নির্বাচন না, আমরা please, দেখেছি খুঁজে পাওয়া যাচ্ছে না কিভাবে CPM এর একজনকে। মানুষের ভোট CPM কে কি আছে? বন্ধ করে দিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং বিজেপির কেন্দ্রীয় বাহিনী CPM কি আছে কিভাবে নাকি এসে তাদের দুটো সরকার জগন্নাথের বিজেপিকে মতো দিয়ে দিয়েছে? বসেছিলেন। Please, এই CPM বুথে কি আছে বুথে নাকি দুটো তাদের জগন্নাথ সরকার হয়ে বিজেপিকে দিয়ে গেছে। দিয়েছে? তারা বলছেন তাদের কাছে খবর যায়নি, তাদের কাছে জানানো যায়নি, এই দুটো জগন্নাথ হয়ে গেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে জয়বাবু, আপনারা বলছেন যে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেনে নিচ্ছি, একদমই তাই। প্লিজ উত্তরটা, প্রশ্নটা শুনে নেবেন। জয়বাবু, আপনারা বলছেন ডিওয়াইফাই বলুন, বিজেপি বলুন বা সিপিআইএম বলুন, যাদের কথাই আপনি বলুন না কেন, কিন্তু সিপিআইএম কে আপনি টার্গেট করে বলছেন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে, আমি মেনে একদমই নিচ্ছি, তাই, একদম। কিন্তু আপনাদেরকে তো হ্যালোজেন দিয়েও খোঁজার দরকার হচ্ছে না, আপনাদেরকে তো সব জায়গায় দেখা যাচ্ছে। আমরা- না প্লিজ, প্রশ্ন হচ্ছে এত কিছু খুঁজে পাওয়ার পরেও এইরকম অবস্থা কেন? কেন সন্দেশখালীতে আপনাদের দিকে এত ব্লেমিং আসছে? এই ব্লেমিংটা যেটা আসছে সেটা সঠিক, কতটা সঠিক আর এর পেছনে কারা আছে যুক্ত আর সেটা কতদিন এরকম বলে যাবেন আপনারা? আরে এখানে আর উস্কানি কতদিন দিয়ে আজকে বলে যদি যাবেন সেটাই না আপনারা? হতো, ওখানকার একজন মহিলা বাইট দিচ্ছে, সেটাকে একদম ক্লিয়ার হয়ে গেল যে উনি একটা মোহামেডান কাস্টের লোক ছিল, যার জন্য ওনাকে বলছে তাকে জামায়াতের করা হচ্ছে একটা গোস নিয়ে, মানে অবজেকশন মানে আছে, একজন please, একজনের কাজ ধরে এভাবে একদম। বলা যায় না, সেটাকে- এভাবে সেটাকে বলা কিন্তু- যায় না, সেটাকে- একজন বিলোপ- মহামেডান বিলোপ- কাস্টের বিলোপ- লোক বিলোপ- এভাবে বিলোপ- বলা যায় না। সেটা কিন্তু প্রকাশ্য মানুষ করা হলো, যখন বিলোপ- উঠেছে বিলোপ- মানুষ, একজন agent। সেই না, একজন জয়- জয়- মহিলা, জয়- জয়- তার- জয়- তার- please, না, তার- please, তার- আমি সবাইকে তাকে- বলছি, শুভেন্দু অধিকারী তার- একদম, তার- please, তার- please, হচ্ছে। না, আমি তার- সবাইকে তার বলবো। ইজ্জত এটা কিন্তু আমি লুটপাট আবারও হচ্ছে। বলছি, please, এখানে জাতীয় আমি কংগ্রেস দুজনকে করা বলছি, যায় না, please, আজকে please, বিজেপি এবং আজকে তৃণমূলের এক কথা একই বললে, জায়গায় please, রয়েছে। জয়বাবু, এটা জয়বাবু, একটা please, ওই মদতে আমি আজকে আবারও হচ্ছে। বলছি, প্লিজ আজকে বিজেপির প্লিজ এদিকে এসব প্লিজ করানো হচ্ছে। আমি আবারও বলছি, একদম। আমি আবারও বলছি, এক কথা অঞ্জনা, হয়তো আপনি এর আগে কোনোদিনও আসেনি, বিলো দ্য বেল্ট অ্যাটাক করবেন না জয়বাবু, রিকোয়েস্ট, এক কথা অঞ্জনে, বিলো দ্য বেল্ট অ্যাটাক করবেন না। সবচেয়ে বড় কথা, কাস্ট নিয়ে আপনারা কথা বলছেন, আবার কাস্টের জন্যই আপনারা এত কিছু আন্দোলন করছেন, আপনারা বলছেন কাস্টের কথা আপনারা ভাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একেবারে সব জায়গাতে যাচ্ছেন, তিনি যেখানে একদমই একেবারে তাই। প্লিজ সংগতি যাত্রার কথা বলছেন, সেখানে আপনি কাস্ট বেসিসে কথা উচ্চারণ করার চেষ্টা করছেন। আপনারা নিজেরাই তো নিজেদের প্রোটোকলগুলো ভাঙেন। একদমই না, এখানে যারা জারি ছিল এবং সেখানে বিজেপি নেতাদের আটকানো হয়েছিল, তারা কি বলছে একবার শোনাবো, তারপর আসছি আলোচনায়, শুনুন। আমরা পুলিশকে জানিয়ে আমাদের প্রতিনিধি দল বিজেপি রাজ্য থেকে 4 জন আমরা অকুস্থলে যেতে চাই। আমরা কেন যেতে চাই? গতকাল রাত্রিবেলা পুলিশের উর্দিধারী তৃণমূলের গুন্ডারা তারা রাতের অন্ধকারে আমাদের সাধারণ মানুষের বাড়িতে গেছে, মেয়েদের শাসিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, লাঠি দিয়ে বেধড়ক মেরেছে। এত মেরেছে যে 4 জন মরণাপন্ন অবস্থায় বসিরহাট হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা তাদের দেখতে যাচ্ছি। আমরা ওই বাড়িগুলো যেগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, যাদের এত ভয় দেখিয়েছে, পুলিশের জল দিচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য, মমতা ব্যানার্জির সরকার যে পন্থা অবলম্বন করছে, এটা কোনো রাস্তা নয়। মানুষ যেমন নন্দীগ্রামে দেখিয়েছিল মানুষের সুস্থতা, সন্দেশখালীর মানুষ দেখাবে মানুষের সুস্থতা। এইভাবে কন্ট্রোল করা যায় না। অত্যাচার যদি করেন, বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে আপনারা ভোগ করবেন দিনের পর দিন, একটা এফআইআর হবে না। আপনারা যেভাবে
গলা টিপে বন্ধ করার জন্য ছেলেদের কি মান মেরেছে, আমাদের কর্মীদের গুলি করে মেরেছে সেই শেখ শাহজাহান। দেবদাস মণ্ডলের বডি আজও খুঁজে পাওয়া যায়নি, ওর স্ত্রী এখনো শাখা সিঁদুর পরে, ও মনে করে ওর হাজবেন্ড বেঁচে আছে। এইরকম একটা করুণ পরিস্থিতির ভেতর থেকে এখানে পুলিশ যেভাবে নিজেদের মানে একেবারে সেই শোষণ করলে কম বলা হবে, যেভাবে কায়েম করছে ক্ষমতা, যে তোমাদের কাউকে যেতে দেবো না, আলাদা করে তোমাদের মুখ বন্ধ করবো, মারধর করবো, ভেঙে ফেলবো। জাতীয় মহিলা আমি আশা রাখবো সবাই এখানে প্যানেলে থাকা যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমার সম্মানীয় গেস্ট এই সময়ে আছেন। আপনারা প্রশ্ন হচ্ছে সদর্থক ভূমিকা পালন করবেন, প্রত্যেকের প্রশ্ন শুনবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি জয়বাবুর কাছে সরাসরি আসবো। জয়বাবু, যেখানে একেবারে উত্তম সর্দারের নিয়ে এত প্রশ্ন উঠছে, উত্তম সর্দারকে নিয়ে, উত্তম সর্দারকে এক প্রকার সাসপেন্ড করা হয়েছে, প্রশ্ন উঠছে, আপনারা তর্কের খাতিরে বলতে পারেন উত্তম সর্দার এখনই অভিযুক্ত, সেটা বলা যাচ্ছে না, কিন্তু তাহলে প্রশ্ন কেন সাসপেন্ড? না, ওখানকার সাধারণ জনতার কথা মেনে বা অভিযোগটাকে ভিত্তি করে আজকে দল তাকে সাসপেন্ড করেছে 6 মাসের জন্য। এবার পুলিশ তার দায়িত্ব পালন করার জন্য দিনরাত এক করে চেষ্টা করছে তাদেরকে ধরার, ঠিক আছে? আর দোষী অবশ্যই শাস্তি পাবে, সে যেই দোষী হোক, উত্তম সর্দার হোক আর যেই হোক, রামশ্যাম যদু মধু যেই হোক, যে দোষ করবে সে শাস্তি পাবে। এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল। মমতা ব্যানার্জি অন্যায়কে প্রশ্রয় দেয় না। বারবার একটা কথাই বলছি, মমতা ব্যানার্জি অন্যায়কে প্রশ্রয় দেয় না। বলুন এতদিন কি করছে শাসক দল, এতদিন কি করছে? এই শেখ শাহজাহান, শিবু সর্দার বা উত্তম সর্দার যারা আছেন, এদের এতদিন সাসপেন্ড করেন। এটা তো অত্যাচার আজকেই করেনি, যে আজকেই অত্যাচার করে, দুদিন আগে অত্যাচার তো না, 11 বছর থেকে 2011-তে ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এই শেখ শাহজাহানের বারবার আনতো। উনি 2013-তে টিএমসি জয়েন করেছিল, তারপর থেকেই কিন্তু এই যে মাছের ভেড়ি সমস্ত তৈরি করেছে। কিন্তু সরকার এতদিন বা পুলিশ প্রশাসন এতদিন প্রশ্রয় দিয়ে রেখেছিল কেন? নিশ্চয়ই জানতো যে সাধারণ মানুষের জমি জবরদখল করা হয়েছে। শেখ শাহজাহান নামে একটা রীতিমতো মার্কেট আছে সন্দেশখালিতে, আমরা জানি, কিন্তু ঘটনা যে এতদিন করেনি কেন? এখন এই সাসপেন্ড করাটার আইওয়াজ ছাড়া আর কি? আরেকটা কথা, ওটা এই যে জনরোষ, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকায় হচ্ছে না, রীতিমতো ক্ষিপ্ত সাধারণ মানুষ, অত্যাচারিত সাধারণ মানুষ মাঠে নেমে এসছে। মাঠে নেওয়ার পরও দেখো পুলিশকে কিন্তু এরা এক কথায় বলা চলে এখন সেভ করেই রেখেছে। শেখ শাহজাহানের বাড়িতে এত বড় ঘটনা ঘটার পরেও 1 মাস পেরিয়ে গেছে, শেখ শাহজাহান কিন্তু গ্রেপ্তার করেনি পুলিশ, বরঞ্চ অভিযোগটা উঠে আসছে যে পুলিশই এদেরকে সেফ সাইড করে রেখেছে। এখন তদন্তের বিষয়, সেটা তদন্ত করলেই তো বেরিয়ে আসবে। কিন্তু এই অত্যাচারটা কিন্তু একদিনে নয়, দীর্ঘদিনের মানুষের ক্ষোভ আছে কিন্তু প্রকাশ পাচ্ছে সন্দেশখালিতে। আমি তো এখানেই একেবারে বিস্ফোরক কথা, শুধুমাত্র আপনি বলছেন ব্যাপারটা এমন নয়, একেবারে জনরোষ যে তৈরি হয়েছে, কোনো পতাকা ছাড়া, কোনো দলের রং ছাড়া, এই যারা এখন একেবারে আন্দোলনে নেমেছে, বিক্ষোভ প্রদর্শন করছে, তাদেরকে সত্যিই খুব সহজে হয়তো রঙের মধ্যে ফেলে দেওয়া যায়, দলের মধ্যে ফেলে দেওয়া যায়, কিন্তু ক্ষোভগুলোকে, জয়বাবু, ক্ষোভগুলোকে কোথায় ফেলবেন? না, উস্কানি, এই ঘটনার পেছনে উস্কানি। আজকে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে যে আজকে বলছে আমাদের এসসি মা বোনরা, শুভেন্দু অধিকারীকে ছাড়ুন, প্রশ্ন স্পেসিফিক, যারা ক্ষোভ প্রদর্শন করছে, যারা বিক্ষোভ প্রদর্শন করছে, তারা কারা? এবং সব থেকে বড় প্রশ্ন, পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ নিতে পারলেন না কেন? পুলিশ মন্ত্রীর কাছে খবরটা যাওয়ার তৎক্ষণাৎই 13 সাল থেকে 24 সাল, না, এরকম কোনো বড় কোনো তথ্য পুলিশের কাছে যায়নি আগে, যে যার জন্য স্টেপ নিতে হবে। আজকে স্টেপ নিতে হচ্ছে, কারণ আজকে এটাকে প্রকাশ্যে এসছে, যদি কোনো ভুল করে থাকে তার জন্য প্রকাশ্যে এসছে, সেটার পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূলের স্টেপ নিচ্ছে, সঙ্গে তৃণমূলের সুপ্রিমোকে মমতা ব্যানার্জি। জয়বাবু, আপনি নিজে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো। প্রশ্ন হচ্ছে, তৃণমূল সুপ্রিমের পারমিশন ছাড়া কেউ সাসপেন্ড হয়? তৃণমূল সুপ্রিমোর পারমিশন ছাড়া কেউ সাসপেন্ড হয়? হতে পারে। প্রশ্ন উঠছে, যদি না হয়, যদি উত্তর না আসে, তাহলে প্রশ্ন হচ্ছে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই। মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনিক মিটিংয়ে শওকত মোল্লাকে বলেছিল প্রকাশ্যে যে উনি নাকি বোম বাঁধেন। তো এটা তাহলে উনি জেনেই কি এই কথাটা বলেছিলেন নাকি প্রশ্রয় দিচ্ছেন? একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার একেবারে সবাইকে এক কথা অঞ্জনে 1 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে ফেলবো, সবাইকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো সমস্ত বিষয় নিয়ে। প্রতিবাদের নতুন মুখ হচ্ছে, নতুন জায়গা হচ্ছে সন্দেশখালী। 1 মিনিট সময় শুরু হচ্ছে। ঐশীদি, আপনার প্লিজ আনইন্টারাপ্টেড, কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন ঐশীদি।
যারা আজকে এখানে যে সমস্ত মহিলারা সন্দেশখালীতে আন্দোলন করছে তারা নিজেরা পরিষ্কার বলছে যে তারা এই গ্রামের সাধারণ মানুষ, তারা কোনো দল বা কোনো দলের প্রতিনিধিত্ব করছে না, এটা তারা পরিষ্কারভাবে বলে তারা আন্দোলন করছে। তাদের উপর যে বর্বরতা চলেছে দীর্ঘ 10-12 বছর ধরে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এটা স্বতঃস্ফূর্ত তাদের আন্দোলন এবং তার বহিঃপ্রকাশ। আজকে তারা দাবি করছে যে ইডি সিবিআই এসে যখন বলেছিল, যাদের ইডি সিবিআইকে যখন আক্রমণ করে পাঠিয়ে দেওয়া হয়, তখন যখন বলেছিল যে গ্রামের মানুষ প্রতিবাদ করছে, আসলে বকলমে ওটা তৃণমূলের গুন্ডা বাহিনী, দুষ্কৃতীরা প্রতিবাদ করে হামলা করে তাড়িয়ে দিয়েছিল। আজকে গ্রামের মানুষ বুঝিয়ে দিল যে সত্যি সত্যি সেটা তৃণমূলের দুষ্কৃতীরা ছিল। এবং সবথেকে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হয়তো জানেন যে তার পুলিশরা কি করছে সন্দেশখালীতে। যখন সন্দেশখালী সাধারণ মানুষ ওই উত্তম সর্দারকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তখন পুলিশ গ্রেপ্তার করার নাম করে উত্তম সর্দারকে নিয়ে যায় এবং তাকে রাতের বেলা ছেড়ে দেয়। আর আজকে যে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে, তিনি তো একসময় এই তৃণমূল দল করতেন, আজকে নিজের পিঠ বাঁচানোর জন্য তিনি গেছেন বিজেপিতে। তাই এই পুরো ঘটনার মধ্যে বেসিক্যালি তৃণমূল এবং বিজেপির যোগসাজশ এবং তার সাথে নোংরা রাজনীতি যেটা করার চেষ্টা হচ্ছে, বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে, সেই রাজনীতির বিরোধিতা করছি, শান্তি স্থাপনের দাবি করছি এবং এটা আমাদের দলেরও একটা স্ট্যান্ড, পরিষ্কার স্ট্যান্ড। এবার একেবারে সত্যজিৎ বাবুকে সুযোগ দেবো, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখো, জনরোষ এটা কিন্তু মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু প্রশাসনের, সরকারের উচিত আরও বেশি একটি সক্রিয় হওয়া, নইলে এগুলো কিন্তু দীর্ঘদিন এই যে ক্ষোভ উঠে আসছে এটা কিন্তু দিন দিন বাড়বে। কারণ এই সরকারের বিরুদ্ধে এত যে ঘটনাটা ঘটেছে সেটা যদি সঠিক হয় বা সঠিক হয়ে থাকে, পুলিশ প্রশাসন তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করবে। প্রশাসন অলরেডি নেমে গেছে মাঠে তাদেরকে অ্যারেস্ট করার জন্য, আর দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আর আবারও এটা বলছি যে সামনে ইলেকশন আছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব মিলিয়ে যে একটা মানে তৃণমূলকে বরাবর পূর্বেও করেছে, আবারও চেষ্টা করছে যে ইলেকশনের সামনে একটা মমতা ব্যানার্জি নামে কুৎসা একটা বাংলাকে নিয়ে একটা নোংরা রাজনীতি করার। সেটা পূর্বেও করেছে, কিন্তু কোনো ফলস্বরূপ 8 দফা ইলেকশন করেছে, অনেক কিছু করেছে, তবুও পারেনি। কারণ বাংলার লোক মমতা ব্যানার্জিকে চায়, বাংলার মা, বাংলার দিদি, বাংলার বোন সবাই মমতা ব্যানার্জির ওপরেই আস্থা রেখেছে। আর মমতা ব্যানার্জিকে ওই সন্দেশখালীর মাটি, ওই সন্দেশখালীর মা বোনেরাই আবার বিপুল ভোটে 2024-এও জেতাবে। এটাই আমার কথা, একদম 100% ওই সন্দেশখালীর মা বোনেরা মমতা ব্যানার্জিকে আবার বিপুল ভোটে জয়ী করবে। বেশ, একেবারে অন্তিম রুমে চলে এসেছি। আপনাদের তিনজনকে জানাই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভিতে আসবার জন্য, এক কথা অঞ্জনে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, একেবারে বামফ্রন্ট থেকেও বলা হচ্ছে যেখানে শান্তির কথা, সন্দেশখালী, সুদূরবর্তী সন্দেশখালী বলা যেতে পারে, সেই সন্দেশখালীতেও শান্তি চাইছে সবাই। প্রশ্ন হচ্ছে শান্তি কোথায় পাওয়া যায় বলুন? শান্তি কোথায় পাওয়া যাবে? সত্যি কি শান্তির কোনো বাতাবরণ আর তৈরি হয়ে আছে এই বাংলায়? যদি সত্যিই থেকে থাকে তাহলে এই জনরোষ কেন? এই প্রশ্ন দিয়ে আজকের এই স্পেশাল শো শেষ করবো। আর এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।